কথায় আছে না, খাওয়ার থেকে বাজনা বেশি। আর সেটাই হয়েছে আজকে আমাদের সাথে। রাজশাহীতে সেকেন্ড দিন। ঘুম থেকে ওঠার পরে আপু বলল তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খেয়ে রেডি হয়ে নেন, আমরা একটা জায়গায় যাব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। রাজশাহীতে প্রথম দিন আলামিন ভাইয়ের বাসায় দাওয়াত খেয়ে কেটে গিয়েছে। সেকেন্ড দিনে আপু বলেছিল একটা জায়গায় কি যেন খেতে নিয়ে যাবে। আসলে আমি জানতামই না যে কি খেতে নিয়ে যাচ্ছে। তো আমি সুন্দর করে রেডি হয়ে নিলাম। এরপরে সবার জন্য ওয়েট করছিলাম 12 রাস্তার মোড়ে আর চা খাচ্ছিলাম। চায়ের সাথে বেশ আড্ডাটা অনেক জমেছিল। তো আড্ডা দেওয়া শেষ করার পরে দেখলাম সব আপুর গ্যাং চলে এসেছে। একটু পরেই আমরা রওনা দিয়ে দেবো আমাদের সেই গন্তব্যে। কোথায় গিয়েছিলাম জানেন? এখন আমরা গিয়েছিলাম আসলে গোপালপুরে, যেখানে রাজশাহী থেকে যেতে লাগে প্রায় আধা ঘন্টা থেকে 40 মিনিট, মানে ডিস্টেন্স হচ্ছে 20 কিলোমিটারের মতো। সেখানে নাকি অনেক ভালো ভালো মিষ্টি পাওয়া যায়। তো মজার মজার মিষ্টি খেতে এখানে যাওয়া। আসলে আমি মিষ্টি কিন্তু পছন্দ করি না, কিন্তু আপু বলেছে তার জন্য আমি আর কিছু বলি নাই। লিটারেলি সবাই আমরা প্যাকেট হয়ে গিয়েছিলাম, কারণ এই রোডটাতে এত বেশি ধুলা ছিল। যাই হোক, অ্যাট লাস্ট আমরা পৌঁছিয়েছি। আর এখানে দেখতেই পাচ্ছেন আপনারা অনেক মিষ্টি আছে। সবাই একসাথে হয়ে ডিসাইড করলাম যে আমরা কোন কোন মিষ্টিটা খাবো। তো সবাই 2 রকমের মিষ্টি টেস্ট করব। আর সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে আমরা রসমালাই আর স্পঞ্জের মিষ্টি খাবো। এখানে কিন্তু বাংলা খাবারও পাওয়া যায়। আর এখানে আমরা সব মেয়েগুলো একসাথে দাঁড়িয়ে অনেক ফান করছিলাম আলামিন ভাইয়ের সাথে। আসলে আলামিন ভাই যেখানে নেই সেখানে ফান হয় না, মজাও হয় না। তো আলামিন ভাইয়ের সাথে আমরা এক তরফা ঝগড়া করছিলাম, ফান করছিলাম বলা যায়, মানে ফানি ঝগড়া আর কি। আর এখানে আপু বলছিল, আপু আপনাকে কিন্তু নওগাঁ থেকে এখানে ইনভাইট করে এনেছি কারণ মিষ্টি খাওয়াবো বলে। আসলে আপু জানেই না যে আমি মিষ্টি পছন্দ করি না। যাই হোক, আমি আপুকে বলিও না, আপু হয়তো ভিডিও দেখলে বুঝতে পারবে। তো এখানে আমরা ছেলেরা এক পাশে মেয়েরা এক পাশে বসে গিয়েছি। মিষ্টি আর পুরি খাবো বলে গরম গরম পুরি চলে এসেছে। আর আমি এখানে পুরি দিয়ে মিষ্টি খাচ্ছিলাম। আমার কাছে মনে হয়েছে রসমালাইটা বেস্ট, কারণ এখানে একটু কম মিষ্টি আছে। যদিও আমি স্পঞ্জের মিষ্টিটাকে খারাপ বলছি না, কিন্তু দুটার মধ্যে রসমালাইটা আমার কাছে ভালো লেগেছে। এখানে দেখেন সবার অনেক ক্ষুধা লেগেছিল, তার জন্য অনেক মনোযোগ দিয়ে সবাই খাচ্ছিল। খাওয়া শেষ করে কিন্তু আমরা রওনা দিয়ে দিলাম রাজশাহীর উদ্দেশ্যে, কারণ অনেক রাত হয়ে গিয়েছে। আর সব থেকে বড় কথা হচ্ছে যে আমরা সব মেয়েরা আছি, তার জন্য সবাই টেনশন করছিল। খাওয়াটা আসলে বড় কথা না, আমরা সবাই মিলে এত দূর গিয়েছি এতগুলো বাইক নিয়ে, এটাই হলো সব থেকে ভালো লাগা। বাট একটা মজার কথা কি জানেন, যাওয়ার সময় মাত্র 15 থেকে 20 মিনিটের মধ্যে আমরা রাজশাহী পৌঁছে গিয়েছি। কারণ এখানকার যারা রাইডার ছিল তারা সবাই কিছুদিনের মধ্যে বাইক নিয়ে সাজেকে ট্যুর দিবে। আর এটা ডেমো হিসেবে ছিল একটা শর্ট ট্রিপ। এরপর সব রাইডাররা ট্রায়াল দেওয়ার জন্য কিন্তু নওগাঁ একটা ছোট ট্রিপও দিবে। ছোটখাটো ট্রিপের মধ্যে দিয়ে প্র্যাকটিস হয়ে যাচ্ছে আসলে সাজেকে সবাই কিভাবে যাবে। যদি সাজেকে ট্রিপটা হয়, যদি আমি জয়েন করি, তাহলে অনেক বেশি মজা হবে। আমি মনেই করতে পারছি তাদের প্ল্যানিং দেখে যে অনেক মজা করবে। তো রাত ভাইয়া যদি ভিডিও দেখে তাহলে আমাকে অনেক পিটাবে, কারণ আমি এখনো শিওর না। বেচারা আমাকে নিয়ে অনেক কনফিউজড যে আমি যাবো কিনা। যাই হোক, এই আমরা রাজশাহী চলে এসেছি আই লাভ রাজশাহী দেখার জন্য। তো এই হলো আমার আজকের ভিডিও। সবার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।